বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে একদম একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে বিকেলে রান্না কুমড়ো পাতায় মটরের ডাল ভাপা, সম্পূর্ণ নিরামিষ। এতটাই সুস্বাদু খেতে, আপনি একবার বানালে বারবার বানাবেন। তেল মশলার পরিমাণ খুবই কম। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে কুমড়ো পাতায় মটরের ডাল ভাপা রান্না করা হয়, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব কুমড়ো পাতা দিয়ে মটরের ডাল ভাপা। এখানে বেশ কিছুটা কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কুমড়ো পাতাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। একটা পাত্রে 1 কাপ জল আর হাফ চামচ নুন অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন জলটা গরম করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সম্পূর্ণ কুমড়ো পাতাগুলো গরম জলের মধ্যে অ্যাড করতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর কুমড়ো পাতা থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। মটরের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালগুলো থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ডালগুলো একটা মিক্সচার বলে অ্যাড করব। 50 গ্রাম পনির, আপনারা এখানে ছানাও অ্যাড করতে পারেন। হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। সামান্য একটু জল দিয়ে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা শিলেও ডালগুলো বেটে নিতে পারেন। আপনারা নুনটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর পনিরের পরিমাণটা যতটা ডাল অ্যাড করবেন তার অর্ধেকটা পনির অ্যাড করলেই হবে। এই রান্নাটা অনেকে কচু পাতা দিয়ে করে থাকে। কচু পাতার সঙ্গে বেসন দিয়ে অনেকেই এটা করে থাকেন। আজকে আমি এটা করেছি মটরের ডাল দিয়ে, কুমড়ো পাতা দিয়ে, কারণ আমরা অনেকেই কচু পাতাটা খেতে পছন্দ করি না। এই পর্যায়ে একটা রোলের মতন শেপ দিয়ে নিয়েছি। বেশ কিছুটা মটরের ডাল কুমড়ো পাতার উপরে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এক এক করে এমনভাবে একটা গোলাকৃতি শেপ দিয়ে নিতে হবে। ছোট ছোট কুমড়ো পাতাগুলোকে অ্যাড করে আপনারা যদি ভিডিওটা একবার লক্ষ্য করেন তাহলে নিজেদের মতন করে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবারও এরপরে মটর ডাল বাটাটা অ্যাড করব। চারি সাইডটাকে ভাঁজ করে আস্তে আস্তে রোল বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে এটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এটা ভাপে সেদ্ধ করব। একটা পাত্রে বেশ কিছুটা জল অ্যাড করেছি। উপরে একটা চালনির মতন অ্যাড করে তার উপরে কুমড়ো পাতার রোলটা অ্যাড করব। 20 থেকে 25 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। সেদ্ধ হতে থাক। অপর দিক থেকে একটা গ্রেভি তৈরি করে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি হাফ চামচ সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি। 1 চামচ বাটা মশলা অ্যাড করব। বেশ মশলাটা 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ চালমগজ বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 1 কাপ ঈষদুষ্ণ গরম জল অ্যাড করুন। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কুমড়ো পাতার রোলটা সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে পিস পিস করে কেটে নিতে হবে। ঠিক এমনভাবে কেটে নিতে হবে। আপনারা এর থেকে ছোট বড় পিসও করতে পারেন।
একটা কড়াইতে 2 চামচ সাদা তেল অ্যাড করব, 1 চামচ ঘি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন এক পাশ ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। আবারও আমি 2 চামচ ঘি অ্যাড করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা কুমড়ো পাতাগুলো সম্পূর্ণ গ্রেভির মধ্যে অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন গ্রেভিটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে এমন নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই রান্নাটিতে একদম আমি তেলের মাত্রাটা কম রেখেছি, আপনারা এর থেকে তেল কম বেশি দিয়ে নিতে পারেন। 4 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি, 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করব না, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো নিরামিষের দিন এটা রান্না করতেই পারেন। একবার না বানালে বাড়িতে এর স্বাদ ঠিক বোঝানো সম্ভব নয়। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। চাল মগজের পরিবর্তে আপনারা পোস্ত বাটাটাও অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।